রাধে কৃষ্ণ। বন্ধুরা দেখো কত সুন্দর সূর্য মামা উঠে গেছে। একটা সুন্দর সকাল দিয়ে শুরু করে দিলাম আজকের দিনটা। দেখো গোলাপ গাছে একটা ছোট ফুলও এসেছে, কলিও এসেছে। দিয়ে দিয়েছি বরমশাইকে চা বিস্কুট, আমিও নিয়ে নিয়েছি চা বিস্কুট। খেয়ে এবার দৌড়াবো ফলের বাজার করতে। ফলের বাজার করতে বেরিয়ে গেছি দুজনে। আরে লেট বলবে কি হলো কাল সরস্বতী পুজো। আজ কাল সরস্বতী পুজো প্রস্তুতি সিজন। একদিন আগে নিয়ে নিলে ভালো ছিল। লঙ্কা নিয়ে নিচ্ছি, না আছে खाने के लिए, पूजा के लिए दोनों ही उसी में मीठा होना चाहिए। 1 किलो संतरा, 1 किलो जाके देखो 2 महीना उठा करके। अरे झूठ बोल रहे भैया। 100 এমনি বলেছে ঠিক আছে আমি দেখে নেবো। আচ্ছা ওনাকে পাঠাবেন, আমি দেখে নেবো। নিকুতি আছে, নিকুতি নেই না নিয়ে এসে তো নিয়ে চলে এসেছি বাজার, সবজি বাজার। কেটে কুটে রেডি করে দিয়েছে, এবার এক এক করে চাপা। বাজার থেকে চলে এসেছি, ফোনও চলে এসেছে ওর জন্য। চার গরম গরম হচ্ছে, এক মুঠো ভাত ভাজা দিয়ে খেয়ে দৌড়ানো তরকারি আর ভাতকে চেপে নি। সামনে দিয়ে দিয়েছি চার লুচি। এখন আমার পুজো দেওয়া হয়নি, তাই পরে খাবো চা। ঘরে পুজো দিয়ে দিলাম, বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। আজকে বাইরে বেশ রোদের তেজ আছে, ওই জন্য ছাদে দিতে দিয়েছি কাপড় আজকে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি।
চান করে চলে এসেছি, এসে পুজোও দেওয়া হয়ে গেছে। চান অনেকক্ষণ আগেই করেছি, দিয়ে পুজোও দিয়ে দিয়েছি। আজ তো হুটোপুটি করে বাজার করে এলাম, মহাশয় বললো ডিউটি করবে, তো একটু দেরিতে আছে ভাবলো, তো ডিউটি করে ঢুকেছে, ফলের বাজার করে ঢুকেছি, ফল আর সবজি বাজার করে ঢুকেছি, আর খবর হচ্ছে সবজিটা কেটে দিয়েছিল বলে তাড়াতাড়ি করে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাজা চাপিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে দুটো লুচি ভেজে খেতে দিয়েছিলাম। আর যেই শুনেছি ডিউটি করেছে তাড়াতাড়ি করে একটু ভাত, আলু, গাজর সব মিক্স করে ভাজাটা মাখিয়ে একটু ঘি দিয়ে আর পালং শাক যেটুকু সেদ্ধ হয়েছে ওটুকুন দিয়ে খেতে দিলাম, খেয়ে দৌড়ালো ডিউটি। মানে 11টা 10 বেরিয়ে গেছে, চিন্তা করে আমি ঘরেই ঢুকলাম 10টায়। তো যাই হোক, পুজোর জোগাড়টা তো আমার হয়ে গেছে, শুধু ফুলটা বাকি, ওটা আমিও পারবো নিজে গিয়ে নিয়ে চলে আসতে, অসুবিধা নেই। ব্যাস এইভাবে আজকে হুটোপুটি হয়েছে, বেচারা নিয়ে খেয়ে গেল, কারণ কী খাবার ওখানে জুটে কি জুটে না কোনো ঠিক নাই। চলো বন্ধুরা, আমি ওইদিকে কাজগুলো কমপ্লিট করি, তারপরে আবার আসছি। পুজো দিয়ে দিয়েছি, কমপ্লিট পুজো দেবো। দেখো আজ বড়মশাইয়ের জন্য পালং শাক এনেছিলাম, কিন্তু বড়মশাইতে সেই একটু যেটুকু সেদ্ধ হয়েছিল সেই শাক তুলে দিয়ে দিয়েছিলাম, এরকম তরকারিটা আর কি খেতে পারেনি। লুচি নিয়ে বসে গেছি, শাক নিয়ে বসে গেছি, আর সব মিক্সড করা সবজি ভাজা নিয়ে বসে গেছি। জল গরম, আর এই যে এখানে আছে চা, লাল চা। অনেকটাই বাসছে, পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করি। খেতে বসে গেছি, একাই খাচ্ছি আজকে, দুদিন তো রান্নাই করিনি, আজ তো বড়মশাইয়ের জন্য রান্না করেছিলাম বলে নিয়ে বসেছি। চলো খাওয়া দাওয়া করি, পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে সব কাজই কমপ্লিট। খেয়ে নিয়ে জল টলগুলো ভরবো, খাওয়ার জল নাই, শেষ হয়ে গেছে। ব্যাস চলো খাওয়া দাওয়া করি। লাল চাটাও নিয়েছি এনার্জি আসবে বলে। চল খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। ওর বন্ধু টিউশনে চলে গেল। দেখো সঙ্গীতাও এসছে, কাপড় নিতে। দেখো মন্দিরটা দর্শন করে নাও। আজ রোদের কত তেজ, প্রচণ্ড রোদের তেজ। চলে এসছে ছোট, এক্ষুনি ঢুকলো। ঘরে পুজো দিয়ে দিলাম, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেল, দিয়ে দিয়েছি ছোটোকে সকালের লুচি আর গরম গরম আলু ভাজা, ভাত ভেজে রাখা আছে, এটা খাবে, তারপরে একটু ভাত ভাজা দেবো, আর প্যারা দিয়ে দিলাম ছোটোকে ভাত ভাজা। বড়মশাই এতক্ষণে ঘরে ঢুকলো, হাত পা ধোক, তারপর খেতে দেবো। দিয়ে দিলাম বড়মশাইকে ভাত ভাজা আর আলু ভাজা, একটা প্যারা খেতে। সেই সকালে এক মুঠো খেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করুক। রাতের খাওয়া কমপ্লিট, একটু মোবাইল ঘাঁটছে। টেবিল বন্ধুরা, রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বড়মশাই তো সেই তখন এক মুঠো খেয়ে দৌড়েছিল, সারাদিন তো আসেনি। আমি আর রান্না করিনি, ওইটাই রাখা ছিল, আর রাতেও রান্না করিনি, শুধু ভাতটা ভেজে দিলাম। ছোটো এসেছে সন্ধ্যেবেলায়, কিন্তু ছোটো কিছু খায়নি, সন্ধ্যেবেলা আগেই এসছে, কিন্তু খায়নি কিছু, কারণ পেট টাইট ছিল। ওই জন্য জোর করি না, একেবারে রাতে ভাত ভেজে আর দুটো লুচি আর একটু ভাজা দিয়ে দিলাম, একটা প্যারা দিয়ে দিলাম। ছোটো খেয়ে নিয়েছিল, আগেই দিয়ে দিয়েছিলাম গরম গরম, লুচিটা ঠান্ডা ছিল। আর বড়মশাই একটু আগে এলো, বড়মশাই আর আমি খেলাম। কাল আবার সরস্বতী পুজো আছে,
সবই জোগাড় হয়ে গেছে, শুধু ফুলটা বাকি। আর ছেলে তো এবছর নাই ঘরে, ছোটো এসেছে, ওর মশাই না থাকলে ছোটো যাবে ফুলটা আনতে, সামনেই পাওয়া যায়, নিয়ে চলে আসবে। ফুল আর মিষ্টিটা আনলেই হবে। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, কালকে আবার পুজো যতই দেরিতে হোক এদিকে তো জোগাড় যন্ত্র আছে বলো, আবার বর্মশাই এরকম ডিউটি থাকে, কিছু করার নেই। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা বাই, গুড নাইট।